শিরিকের দিকে বেশি অগ্রসর হইতেছি। সেটা হলো আমাদের দেখার বিষয়, আমাদের চিন্তার বিষয়। 29 বছর ধরে হইতেছে, 70 বছর ধরে হইতেছে, 100 বছর ধরে হচ্ছে, কিন্তু আমরা যেন গতানুগতিক সিস্টেমে না আগাই, ফান্ডামেন্টালিস্ট সিস্টেমকে ধরে রাখলাম। হ্যাঁ, আমরা ট্রেডিশনালিস্ট সিস্টেমে চললাম, ফান্ডামেন্টালিস্ট না হলাম, মৌলিক দিনকে আমরা গ্রহণ করলাম না। আজল আল মাদানী সাহেব দামাত বারাকাতুম স্পষ্ট বলেছেন, ইসলামের রাজনীতি আছে, তবে ইসলামে যে রাজনীতি আছে সেটা এ দেশে নাই, আর এ দেশে যেটা আছে সেটা ইসলামে নাই। বুঝে আসছি নাকি? কথা কয় না না কিরে হুজুর বলছে না ইসলামের রাজনীতি নাই, এই কথা যে বলবে সে জাহেল, মূর্খ, দণ্ড মূর্খ, কারো কারো মতো ইমানও থাকবে না, কথা সত্য। মাগার যে রাজনীতি ইসলামে আছে সে রাজনীতি আমাদের দেশে নাই, আর যে রাজনীতি আমাদের দেশে আছে এই রাজনীতিকে ইসলাম সমর্থন করে না। এটা দিয়ে তোমাকে আর আমাকে বেঈমান বানানোর এক প্রতারণা ফাঁদ তৈরি করা হয়েছে। এটা দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে না, এটা দিয়ে আমরা নাস্তিক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ হেফাজত করুক। শুরু হয়েছে কার্যক্রম অলরেডি। আমি বারবার বলছি, কাফের মুশরিকেরা আমাদের কল্যাণ চায় না, এটা আমি বলি না, আল্লাহই বলছে, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কাফের মুশরিকরা মুমিনদের কল্যাণ আনতে পারে না, কাফের মুশরিকদের তরিকাও মুমিনদের সফলতা আনতে পারে না। কথা কয় না? কি কষ্ট লাগে না? বলে আমরা তো এখন গণতন্ত্র এক্সারসাইজ করতেছি, আপনি তো মনে ওইদিকে যাইতেছেন, তো হুজুর তো ওইদিকেই আপনাদেরকে ইঙ্গিত দিয়ে গেছেন। যে রাজনীতি আপনারা করেন এই রাজনীতি ইসলামে নাই, যে রাজনীতি ইসলামে আছে সেই রাজনীতি করা অবশ্যই ইসলামে বৈধ। রসুল সে রাজনীতি করছেন, সাহাবায়ে কেরাম সে রাজনীতি করছেন, দেশ চালাইছেন। আমাদের 1200 বছরের ইতিহাসে খেলাফা ওই রাজনীতি দিয়েই ছিল, যে রাজনীতি ইসলাম সমর্থিত। গত 100 বছরের যে গণতন্ত্র, এটা হলো কুফরি শিরিকি মতবাদ। এটা সৃষ্টি করা হয়েছে আমাদেরকে ইসলাম থেকে বের করার জন্য। এই দেখেন, আমি দলিল নিয়ে আসছি। আমি দলিল ছাড়া কথা বলার চেষ্টা কম করি, একটু ছোট মানুষ তো, ভুল হয়ে গেলে বিপদ। ভুল না হইলেও তো ধরে রাখে, আর ভুল হইলেও তো উপায় নাই, বুঝেন নাই? এই দেখেন আমার হাতে যে বইগুলো আছে, এটা হলো একটা এনজিও সংস্থার বই, দীপ্ত সমাজ কল্যাণ সংস্থা নামে একটা এনজিও, যশোরের চৌগাছা থানায় এদের অফিস। আমি পেয়েছি গত মাসের 25-26 তারিখে গিয়ে। এরা গত 2.5 মাস আগে একটা খবর নিউজ এই ফেসবুক, ইউটিউব, ইন্টারনেটে ছড়াইছে, এটিএন বাংলার। আপনারা দেখছেন 8 মিনিট 13 সেকেন্ড বা 45 সেকেন্ডের একটা খবর, যেটার মধ্যে বলা হয়েছে যে চৌগাছার 12 থেকে 13 জন যুবক যুবতী, তরুণ তরুণী, কপতি ছেলে মেয়েকে পিকনিকের নামে গাজীপুরের গির্জায় নিয়ে আসা হয়েছে। সেখানে বিশেষ পদ্ধতিতে, বিশেষ পানিতে বিশেষ বাক্য পাঠ করিয়ে বিশেষ ধর্মীয় গ্রন্থ হাতে দিয়ে খ্রিস্টান বানানো হয়েছে। শুনছেন না? আমি যখন মাহফিলে গিয়েছি তখন আমি বললাম, মাহফিল তো রাত্রে, 25 তারিখও মাহফিল, 26 তারিখও মাহফিল, দিনের বেলায় কাজ কি? দিনের বেলা চলো তাবলীগের কাজ করি, মানলে ইবাদত, হুজুর বলছে না, আর বললে দাওয়াত। তো এতক্ষণ নিজে বলছি, এখন আমরা এটা কি করি? মাঠে ময়দানে নিজে করছি, মাঠে ময়দানে যাই, ফজরের নামাজ হয়ে গেছে, নিজেদের আরাম বিশ্রামও হয়ে গেছে, এখনো মাহফিলের সময় বাকি আছে 7-8 ঘন্টা, রাতের মাগরিবের পরে মাহফিল, শেষে মাহফিল। এখন আমরা ময়দানে গিয়ে উম্মতকে দাওয়াত দিই, কোন জায়গায় যাব? বলে এখানে এই ঘটনা, তাহলে চলো সেখানে যাই। সেখানে গিয়ে দেখি এই বই তারা বিতরণ করেছে, আমাদের দায়ী ভাইয়েরা নিয়েছে, আমি দেওয়ার পরে আমাকে দিয়েছে। বইয়ের নাম 101টি প্রিয় গল্প কিতাবুল মুকাদ্দাসের আলোকে, 101টি প্রিয় গল্প পবিত্র বাইবেলের আলোকে। দেখেন, দুইটাই কিন্তু একই জিনিস, একই নাম, কিন্তু একটা বাইবেলের আলোকে, একটা কিতাবুল মুকাদ্দাসের আলোকে। এই দেখেন, ঠিক আছে নি? পবিত্র বাইবেলের আলোকে, এই দেখেন কিতাবুল মুকাদ্দাসের আলোকে, ঠিক আছে? এই কেন দুইটা? কেন এই দুইটা? কারণ হিন্দু বৌদ্ধ উপজাতি, তাদের জন্য হলো বাইবেল। বাইবেলের পরিভাষা হলো ঈশ্বর, ভাববাদী, স্বর্গ, নরক। আমি বহুবার এই আলোচনা করেছি, এই ময়দানেও করেছি।
এনজিওরা আমাদের কল্যাণে এখানে আসে নাই। এই এনজিওরাও ওই ইউরোপ আমেরিকা ইহুদি খ্রিস্টানদের প্রতিষ্ঠিত, তাদের অর্থায়নে পরিচালিত, তাদের মিশন বাস্তবায়নে নিয়োজিত। তারা আমাদের কল্যাণে এখানে আসছে। এটা হলো ধোঁকার বাক্য, প্রতারণার বাক্য। নারী উন্নয়ন, নারী ক্ষমতায়ন, সমান অধিকার, দারিদ্রতা বিমোচন, ক্ষুদ্র ঋণ প্রকল্প, এগুলো সব মিথ্যা, প্রতারণা, ধোঁকা। কথা বুঝতেছেন আপনারা? এটা তাদের, এটা হলো সিস্টেম। আপনি না হলে আসবেন কিভাবে? আপনি যদি, তারা যদি আপনাকে দৃষ্টিনন্দন কানসুক কোনো বক্তব্য স্লোগান না দেয়, আপনি শুধু কিসের ভিত্তিতে ইমান ইসলামকে কোরবানি করে নিজের স্ত্রীটাকে এনজিওদের কাছে বন্ধক রাখবেন? কিসের লোভে? এনজিওদের কাছে তো বউকে কি রাখতে হয়? বন্ধক রাখতে হয়, তাদের সহযোগিতা নেওয়ার জন্য, তাদের থেকে গরুর বাচ্চা, গাছের সারা নেওয়ার জন্য নিজের মা, মেয়ে, বোন, স্ত্রী যে কোনো 4 জনের একজনকে বন্ধক রেখে সুবিধা নিতে হয়। তো এখন আপনি যে আপনার প্রিয়তমা স্ত্রী, কলিজার টুকরা মেয়ে, নিজের বোন, নিজের মাকে এনজিওর কাছে বন্ধক দিবেন, এর মধ্যে কোনো উপকারিতা দেখাইতে হবে না? সেটা দেখাইছে নারী উন্নয়ন, নারী ক্ষমতায়ন, সমান অধিকার, দারিদ্রতা বিমোচন, ক্ষুদ্র ঋণ প্রকল্প। আমি বলছি, আল্লাহ বলছে হারগিজ নেহি হো সাকতা, ওয়ালাং, ইম্পসিবল নেহি হো সাকতা, কোশ্চিন কালেও সম্ভব না। ওয়ালাং তারযা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম, এরা তোমাদের উপরে সন্তুষ্ট হবে না যতদিন না তোমরা তাদের ধর্ম গ্রহণ করো। আমরা বলতেছি না, তারা তো ফ্রি পিকনিকে নিছে। আল্লাহ কয় মিশা কথা। পিকনিক হলো তাদের সাইনবোর্ড, আর এদের আউটডোর হলো পিকনিক, ইনডোর হলো খ্রিস্টানকরণ। এখন দেখো গির্জায় নিয়া বিশেষ পদ্ধতিতে গোসল করাইয়া আল আনা সরা নাসরানিয়ান হাক্কা, এখন তোমাদেরকে পরিপূর্ণ খ্রিস্টান বানাইছে। এই হলো তার দলিল হিন্দু বৌদ্ধদের জন্য বাইবেলের আলোকে। কারণ এটার ভিতরে আছে ঈশ্বর, ভাববাদী, স্বর্গ, নরক। এই পরিভাষা মুসলমানদের পরিভাষা না। এটা মুসলমানকে দিলে মুসলমান পড়বে না, এজন্য মুসলমানকে ধোঁকা দেওয়ার জন্য কিতাবুল মুকাদ্দাস বানাইছে। ওটার পরিভাষা হলো আল্লাহ, রসুল, জান্নাত, জাহান্নাম। এই দেখেন, ঈশ্বর একটি সুন্দর পৃথিবী সৃষ্টি করছেন, ঈশ্বর বলছে। এরপরে সুন্দর এদন বাগানে আদম ও হবা, এগুলো হলো খ্রিস্টানদের পরিভাষা, আদম হাওয়ার উলঙ্গ ছবি দিয়া। এরপরে লিখছে আদম বাগান থেকে অবাধ্যতার কারণে আদম ও হবাকে ঈশ্বর বের করে দিলেন। এইভাবে 25 জন নবী রসুলের, যেই নবী রসুলদের নাম আমরা জানি কোরআন সুন্নাহর মাধ্যমে, এই 25 জন নবী রসুলের কারো কারো স্ত্রী সহ বানোয়াট কল্পনা নির্ভর ছবি সহকারে গল্প লিখছে। এটা হলো বাইবেলের পরিভাষায় হিন্দু বৌদ্ধ উপজাতিদেরকে খ্রিস্টান বানানোর জন্য। মুসলমানরা যেহেতু এটা পড়বে না, এই জন্য মুসলমানের জন্য বানাইছে এটা কিতাবুল মুকাদ্দাসের আলোকে। এটার ভিতরে লিখছেন আল্লাহ একটি সুন্দর পৃথিবী সৃষ্টি করছেন, ওটার মধ্যে ঈশ্বর। এর মধ্যে লিখছে সুন্দর আদম বাগানে আদম ও হাওয়া, ওটার মধ্যে ছিল আদম ও হবা। এরপরে আদম বাগান থেকে অবাধ্যতার কারণে আদম ও হাওয়াকে আল্লাহ বের করে দিলেন। এই যে এখানে মুসলিম পরিভাষা, এই বইগুলো দীপ্ত সমাজ কল্যাণ সংস্থা বিতরণ করছে। আমরা খবর পেয়েছি শুধু 12 জন 13 জন, কিন্তু আমরা সেখানে গিয়ে জানতে পারি 2000-এর বেশি মুসলিম পরিবারকে খ্রিস্টান বানানো হয়েছে। শুধু দীপ্ত সমাজ কল্যাণ সংস্থা। মুসলমান আপনি আর আমি দেখি, তারা তো ঋণ টিন, গরু ছাগল, হাঁস মুরগি, কম্বল মশারি, ওষুধ, বই, চাউল, ডাল, তাবু, পানি, কিস্তি দেয়। আল্লাহ কয় মিছা কথা, এগুলো হলো ধোঁকা, এগুলো হলো প্রতারণা। ওয়াদ্দু লাউ তাকফুরুনা কামা কাফারু ফাতাকুনুনা সাওয়া, এরা চায় তোমরাও তাদের মতো কুফরি করো, শিরকি করো, এরপরে বরাবর সরাবর সবাই মিলে জাহান্নামে যাও। এখন আমরা বলতেছি, এই জায়গায় গিয়ে আমাদের দায়ীরা যখন কাজ করেছে, আলহামদুলিল্লাহ, তাদের টিম প্রধান, দীপ্ত সমাজ কল্যাণের প্রধান যে, সে তোবা করছে প্রকাশ্যে। কিন্তু যখন আমাদের সাথীরা, দায়ীরা, উলামায়ে কেরাম তাওহীদি জনতাকে নিয়ে চলে আসছে, তখন বিভিন্ন গণতান্ত্রিক দলের নেতাদেরকে দিয়ে, বিভিন্ন আঞ্চলিক মাস্তানকে দিয়ে আমাদের দায়ীদেরকে, আমাদের আলেমদেরকে হুমকি দিছে। হুজুর, ঘটনা কি? বারবার এখানে যান কি জন্য আপনি? হ্যাঁ, দীপ্ত সমাজ কল্যাণ সংস্থা, এটা একটা এনজিও, আপনার সেখানে কাজ কি? সেখানে আপনারা বিশৃঙ্খলা সৃষ্টি করতেছেন। এই হলো গণতন্ত্রের ন্যারেটিভ, এটা হলো গণতন্ত্রকারীদের
আদর্শ, ইসলামের পক্ষে কাজ করা, এটা হলো বিশৃঙ্খলা। আর ইমান নিয়ে চিনিমেনে খেলা, এটা হলো তাদের নিকটে শৃঙ্খলা। বুঝছেন নি এবার আপনারা? গণতন্ত্রকারীরা কেমনে কেমনে কোন দিকে যাইতেছে। শুধু এটা না, ওই অঞ্চলের ইসলামী দলের নেতারাও, ইসলামী দলের সভাপতিও, কোন দলের আমাদের দায়ীকে ফোন দিয়া বলে, হুজুর আল্লাহ বলছেন রাস্তা আলাইহিম বিমুসাইতির। দেখছেন নি দলিল? দলিল যান কি সুন্দর, রাস্তা আলাইহিম বিমুসাইতির। আপনারা বারবার কেন যান? আমাদের দায়ী বলে, আরে ভাই আশ্চর্য, আমরা তো সেখানে এই জন্য গেছি। সে নিজে বলছে তার হাতে যতজন খ্রিস্টান হইছে এদের প্রত্যেকের লিস্ট আমাদেরকে দিবে। এদেরকে যে তারা ইমান বিধ্বংসী বই দিছে, লিফলেট দিছে, হ্যান্ডবেল দিছে, কিতাবুল মুকাদ্দাস দিছে, নবীদের কিতাব দিছে, তরিকুল জান্নাতি লিল মুযনিবিন, জান্নাতে যাওয়ার সহজ পথ কিতাবুল মুকাদ্দাসের আলোকে, এই বইগুলো আমরা সংগ্রহ করব। যাদেরকে দাওয়াত দিয়ে, ধোঁকা দিয়ে, বোকা বানিয়ে, সরলতাকে পুঁজি করে বেঈমান বানিয়েছে, তাদের হাতে ধরবো, পায়ে ধরবো, কোরআন বলবো, হাদিস বলবো, রাসূলের জীবনী বলবো, সাহাবায়ে কেরামের জীবনী বলবো। আমরা ইসলামের সততা তাদের সামনে পেশ করে তাদের বিভ্রান্তির জাল দূর করে তাদেরকে আবার কালিমা পড়িয়ে ইসলামে ফিরিয়ে নিয়ে আসবো। এটা তো আমাদের দায়িত্ব। ইয়ানফুন আনহু তাহরিফ আল গালিন ওয়া ইনতিহাল আল মুবতিলিন ওয়া তা'ওয়িল আল জাহিলিন। আমরা তো নবীর ওয়ারিস, পেট বড় করার জন্য আর এমপি হওয়ার জন্য না। কথা বলো মুসলমান। আমাদেরকে বাধা দিতেছে ইসলামী দলের নেতা। এই যদি বিশ্বাস না হয় আমার কথা, যশোর চৌগাছা যান, খবর নেন যে সেখানে যারা খ্রিস্টান বানাইছে, সেখানে যখন দায়ীরা গেছে, ওলামায়ে কেরাম, দুআত হাজারত, নবীর ওয়ারিসরা যখন গেছে, তখন কোন ইসলামী দলের নেতা সভাপতি এ কথা বলছো ফোন দিয়া যে আল্লাহ বলছে রাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনারা বারবার যান কা? ওখানে যান কি জন্য বুঝেন? এ হলো গণতন্ত্র। গণতান্ত্রিক সিস্টেম করতে করতে আলেমও খ্রিস্ট ধর্ম, খ্রিস্টবাদ প্রচারের পক্ষে যায়, তৌহিদি জনতার বিরুদ্ধে যায়। এটাই হলো গণতন্ত্র। দেখেন না, গণতন্ত্র কর্নেওয়ালারা এখন মজলুম আলেম উলামার পক্ষে বিবৃতি দিতে ভয় পায়। বিবৃতি দিচ্ছে নি? মুফতি আইনুল হকের পক্ষে বিবৃতি দিয়ে আসছে, আলহামদুলিল্লাহ, হেফাজতে ইসলাম দিছে। কিন্তু এই ছাড়া অন্যান্য গণতান্ত্রিক দল যারা করে তারা দিছে। কথা কন না কেন? মাওলানা আতাউর রহমান বিক্রমপুরীর পক্ষে বিবৃতি আসছে, কথা কয় না কেউ। আতাউর রহমান বিক্রমপুরী কি দেশ বিরোধী কোনো কাজ করছে? তো করলে মামলা কই? বলছে তার নিরাপত্তার জন্য তাকে আমরা সেভে নিছি। ওদের অন্যান্যদের নিরাপত্তার জন্য তাদের জন্য গানম্যান দেয়, আমাদের মৌলবীদের নিরাপত্তার জন্য আমাদেরকে জেলখানায় নেয়। এটা হলো গণতন্ত্র। বুঝেন? অসুবিধা নাই, বলিয়েন না। আতাউর রহমান বিক্রমপুরীর পক্ষেও বলিয়েন না, আর আইনুল হকের পক্ষেও বলিয়েন না। তবে আগামীকাল পশু তসু আপনার পালা। এত খুশি হইয়েন না। আল্লাহর কথা মনে রাখেন। আপনি মনে করছেন শুধু আপনি গণতান্ত্রিক পদ্ধতি গ্রহণ করলেই কাফের মুশরিকেরা আপনার উপরে সন্তুষ্ট হয়ে যাবে? ডাহা মিছা কথা। হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। হয়তো আপনি কাফের হবেন, মুশরিক হবেন, বেঈমান হবেন, নাস্তিক হবেন, মুরতাদ হবেন, এই ছাড়া তারা আপনার উপরে সন্তুষ্ট হবে না। এটা আল্লাহর ঘোষণা। আর যদি মনে করেন শুধু তাওহীদবাদী, তাওহীদি জনতার পক্ষে স্ট্যাটাস না দিয়ে আপনি নাউজুবিল্লাহ সুশীল সাইজা দেবেন, আপনি লিবারেলিজমের একজন দজাদারি সাইজা দেবেন, এরপরে আপনি ক্ষমতায় যাবেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ভোট নিয়া ডাহা প্রতারণার মধ্যে পড়ে আছেন। আল্লাহ বলছেন ওয়ামান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহিল আজিজিল হাকিম। গোলাম, তুমি যদি প্রকৃত সাহায্য চাও, রব্বুল আলামিন ছাড়া হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ তোমাকে সাহায্য করতে পারে না। তুমি কোন দিকে আগাইতেছ? কোন জিনিস তোমাকে আজকে নিয়ে যাচ্ছে? এই গণতান্ত্রিক সিস্টেমে গিয়ে আলেমদের বিরুদ্ধে আবার শুরু হয়ে গেছে, আলেম ধরা আবার শুরু হয়ে গেছে। যে একটু আগে এখানে বসে বসে দেখতেছি হারুন ইজার হাফিজাহুল্লাহর বিরুদ্ধে অলরেডি লেখালেখি শুরু হয়ে গেছে যে তিনি লস্করে তৈয়বার সাথে জড়িত, তিনি বিভিন্ন জঙ্গিবাদের সাথে জড়িত, উনি ভারত বিরোধী আন্দোলনে জড়িত। তো ভারত বিরোধী আন্দোলনের অসুবিধা কি? ভারত যদি ইসলাম বিরোধী হয়, এই দেশের স্বপ্ন শুধু সারা পৃথিবীর মুসলমান ভারত বিরোধী হবে। এটাই তো আমাদের ইমানি দায়িত্ব।
কিরে ভারতের বিরুদ্ধে গেলে জ্বলে কেন? ডেইলি স্টারের বিরুদ্ধে গেলে জ্বলে কেন? প্রথম আলোর বিরুদ্ধে গেলে কেন? প্রথম আলোর বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ার কারণে জেলে যেতে হবে। তাহলে কি আপনিও প্রথম আলোর আদর্শে আদর্শিক? প্রথম আলো তো এই দেশের কল্যাণে বসে নাই, এটা তো আমার কথা না। এই দেশের সব গরানার লোক প্রথম আলোর বিরুদ্ধে অভিযোগ করছে কি করে নাই? আর আমরা তো প্রথম আলোর একদম শিকারে পরিণত হয়েছি। প্রথম আলো আমাদেরকে জঙ্গি বানাইছে, উগ্র বানাইছে, সন্ত্রাসী বানাইছে, নতুন নতুন জঙ্গি সংগঠন তৈরি করছে। র্যাব, প্রথম আলো, ডেইলি স্টার, আর হলো যে কালবেলা, কি কাল আর একটা কি আছে, কালবেলা না কি আছে, এই সব কিছু মিলে এরা ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে, ওলামায়ে কেরামের বিরুদ্ধে তারা হলো দাঁড়িয়েছে। পশ্চিমাদের এবং ভারতের হিন্দুত্ববাদীদের আদর্শ প্রতিষ্ঠা করার জন্য এদের বিরুদ্ধে কথা বলা, এদের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়া, এটা হয়ে গেছে এখন মহাপাপ। হ্যাঁ, আজকে ধর্ম প্রতিষ্ঠাকে দিয়েও বলাইছে যে প্রথম আলোতে আর ডেইলি স্টারে কারা কারা হামলা করছে এদের ফুটেজ ধরে ধরে অলরেডি চিহ্নিত করা হইতেছে, এদেরকে বিচারের আওতায় আনা হবে। তাহলে গত 16 বছরে যে এতগুলো আলেমকে জেলে নিল, স্বৈরাচারের এত এত অন্যায় কাজকে বৈধতা দিল এই প্রথম আলো, তার জন্য আগে প্রথম আলো এবং ডেইলি স্টারকে নিষিদ্ধ করো। কিরে বৈষম্য কেন? এখানে তোমরা প্রথম আলোর প্রতি মহাব্বত ভালোবাসা দেখাইতেছ, ওখানে যে প্রথম আলোর কারণে আমরা মিথ্যা মামলায় এতগুলো মানুষ জেলে গেলাম, আমাদেরকে বানায়া বানায়া নাটক বানায়া, আমাকে এর আগে বানাইছে। এই এখন দেখেন হারুনিদার সাহেবকে গতবার তারা কি করছে, জঙ্গি বানাইছে, এখন আবার লস্করে তৈয়বার সদস্য বানাইতেছে। আমারে বলতেছে গত 16 বছরে আমাকে ধরছে আমি নাকি এই IS এর প্রধান, আল কায়দার প্রধান, আনসার আল ইসলামের প্রধান, হরকতুল জিয়াদের প্রধান, জামাত ইসলামের প্রধান, মানে এরপর বলছে পাকিস্তানের ফজলুর রহমানের লোক। আমি নাকি পাকিস্তান গিয়া ফজলুর রহমানের সাথে গোপন বৈঠক করছি। এগুলো সব বইলা আমার উপর যার পর নাই টর্চারিং করছে, করে 10 দিন গুমে রাখছে, 9 দিন রিমান্ডে রাখছে, 32 মাস জেলে রাখছে। জেলে যাওয়ার পরে 2 বছর পরে জেল হত্যার চেষ্টা করছে। আপনাদের দোয়ায় রব্বুল আলমিনের মেহেরবানিতে আল্লাহ আবার ফিরে আনছে। এখন বলতেছে আমি নাকি টিটিপির নেতা। এবার বলেন, এক লোক একই সময়ে কয়টা বিপরীতমুখী আলাদা আলাদা প্রত্যেকের আদর্শ মতবাদ ভিন্ন এমন কয়টা সংগঠনের প্রধান হতে পারে? আসলে কথা সেটা না, কথা হলো যারে দেখতে না রে তার নাচন বেকা। উদ্দেশ্য হলো এটা, আমরা যে গণতন্ত্রের বিরুদ্ধে বলি, ইসলামী শরিয়া চাই, ইসলামী খেলাফা চাই, ইসলামী এমারা চাই, প্রয়োজনে জিহাদ ফি সাবিলিল্লাহ, কেতাল ফি সাবিলিল্লাহ প্রতিষ্ঠা হবে, তবুও নবীর দুশ্মন, আল্লাহর দুশ্মনকে এই জমিনে থাকতে দেওয়া যাবে না। আমরা যে এই কথা বলি এটা তাদের সহ্য হয় না। এই কারণে তারা মূলত আমাদেরকে এক এক সময় এক একটা নাটক সাজিয়ে আটকিয়ে দেওয়ার, আমাদের জবানকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করে। আমাদেরও স্পষ্ট ঘোষণা, শুনে রাখো, তাগুতের দালাল, পশ্চিমাদের দালাল, ইন্ডিয়ার 5 হাঁটা গোলাম, উগ্র হিন্দুত্ববাদীদের লেসপেন্সারেরা, তোমরা আমাদের কয়জনের মুখ বন্ধ করবা? এক একজনের মোকাবেলায় 1 কোটি তৌহিদি জনতা তৈরি হবে ইনশাআল্লাহ। বন্ধ হবে না, কিন্তু আমাদেরকে সতর্ক হতে হবে। প্রিয় উম্মাহ, গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে না, এটা কি আমি গুনবি এই প্রথম বলতেছি? তাহলে আমার উপরে এত খেপাকা ঘটনাটা কি? কিরে গণতন্ত্র কুফুর, গণতন্ত্র শিরিক, এটা তো আমাদের সকল আকাবির আসলাফরা বলে গেছেন। একটু আগে আজিজুল হক আল মাদানী সাহেব স্পষ্ট বলছেন, যে রাজনীতি আমাদের দেশে চলে এই রাজনীতি ইসলামে নাই, যে রাজনীতি ইসলামে আছে সেই রাজনীতি আমরা করি না। কয় নাই তো? তাইলে আপনারা খালি আমার কথায় আপনারা অসন্তুষ্ট গা? আমার কথা নিয়ে আপনারা এত স্ট্যাটাস কেন দেন? গণতন্ত্র দিয়ে কি ইসলাম প্রতিষ্ঠা হবে? গত 100 বছরে হয় নাই, আগামী 1000 বছরে হবে না। আমরা দেখতেছি যেই ব্যক্তি বা দল যত বেশি গণতন্ত্র দিয়ে ক্ষমতার কাছাকাছি যাচ্ছে, সেই ব্যক্তি বা দল থেকে তত বেশি নাস্তিক্যবাদী বক্তব্য বাক্য বের হইতেছে। কোনোদিন সম্ভব না। আর আমাদের ধর্মমন্ত্রী আ.প.ম. খালেদ হুসাইন সাহেব দামাত বারাকাতুমুল আলিয়া, তিনি তো স্পষ্ট বলছেন, এত ফেসবুক গরম করিয়েন না, ইউটিউব ভাঙ্গিয়েন না। যদি ফকিহুন নফস
আল্লামাতুদ্দাহরকেও এই দেশের চেয়ারে বসায়া দেন, তবুও তিনি মডেল লাইসেন্স দিতে বাধ্য থাকিবেন। কারণ দেশ হলো সেকুলার দেশ, এটা আমিরাতে ইসলামিয়া না, এটা ইসলামী রাষ্ট্র না, এটা হলো সেকুলার রাষ্ট্র। এখানে মদ আমদানি হয়, মদ রপ্তানি হয়, এরপরে লাভ হয় সেই টাকা সোনালী ব্যাংক বাংলাদেশ ব্যাংকে রাখা হয়, সেখান থেকে আন্ডা বাচ্চা বাইর হয়, ওই টাকা দিয়ে রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা, পেগুড়া, মন্দির করা হয়। কয় নাই? স্পষ্ট বলছে। আমারও কথা এটাই, যে এই গণতন্ত্র সিস্টেমে যেই যাবে ইসলাম প্রতিষ্ঠা হবে না। আমাদের বড় বড় দেওবন্দি আলেমও কোনো না কোনো সময়ে একাধিক আলেম আলহামদুলিল্লাহ এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন কি হয়েছেন না, কিন্তু মডেল লাইসেন্স বাতিল করতে পারছেন? পারেন নাই। পতিতালয়ের অনুমোদন বাতিল করতে পারছেন? পারেন নাই। জামাত ইসলাম আর বিএনপিও একসাথে ক্ষমতায় ছিল দীর্ঘদিন, 5 বছর 10 বছর, তারাও কি কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে পারছে? কথা কয় না, করছে? কেন করে নাই? যেই কারণে ওই সময় করে নাই, একই কারণে আগামীতেও করবে না। এবং কোন ইসলামী দল এই সিস্টেমে, গণতান্ত্রিক সিস্টেমে ক্ষমতায় গেলে তারাও এই কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে পারবে না। আরে ভাই, কোথায় কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করবে? এখনো ক্ষমতায় যায় নাই, তাই এনজিওর বিরুদ্ধে দাওয়াতি কাফেলার তৎপরতা সহ্য হইতেছে না। দাওয়াতি কাফেলা শুধু দাওয়াত দিতেছে, এটাই সহ্য হইতেছে না। কেন? কারণ উনার দান্দা হলো আগামীতে নির্বাচন, কিছুদিন পরে আমি হব এমপি পদপ্রার্থী। যদি এই 2000 পরিবারে 60 জন করে ভোটার থাকে, তাহলে 4000, হ্যাঁ 8000 ভোটার। আমি 8000 ভোটার আগে নাকি এই 2000 পরিবার খ্রিস্টান হওয়া আগে? ওরা খ্রিস্টান হইলে হোক, আমার অসুবিধা কি? আমি এমপি হইলেই তো চলে। তো আপনারা দেখেন না, আলেম খ্যাত ব্যক্তি, দাড়ি টুপিওয়ালা, জুব্বাওয়ালা, ইসলামের বড় বড় দায়িত্বশীল ইসলামী দলের, তারা মন্দিরে গিয়া, পেগুড়ায় গিয়া, ক্রিসমাসে গিয়া বলতেছে আপনাদের দুর্গা পূজার শুভেচ্ছা, ক্রিসমাস পূজার শুভেচ্ছা, আপনাদের এই শিরিকি কাজের শুভ কামনা করি, আমাকে শুধু এমপি বানাইবেন। কেন? মুসলমান কি কোনোদিন কুফর শিরিকের কল্যাণ চাইতে পারে? তো উনি কেন চাইতেছে? উনার কাছে যদি ইসলাম একমাত্র সঠিক ধর্ম হইতো, উনার কাছে যদি মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না এই আকীদা পরিষ্কার হইতো, উনি যদি এই আকীদায় বিশ্বস্ত হইতেন, তাহলে তো উনি অমুসলিমদেরকে বলতেন, দাদা দিদিরা আমি তোমাদের কাছে আসছি, ঠিক আছে আগামীতে নির্বাচন, তোমরা আমাকে ভোট দিবা, সাথে সাথে তোমরাও আমার কাছে একটা জিনিস পাইবা, তোমাদের পাওনা আমার কাছে রয়ে গেছে, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ রসুল 1.5 লক্ষ সাহাবীদের মধ্যে বিদায় হজের ভাষণে বলছে, আলা ফালিউবাল্লিগিশ শাহিদুল গায়ব, যারা উপস্থিত তারা অনুপস্থিতদের কাছে পৌঁছাও। 1.5 লক্ষ সাহাবীর 1.5 লক্ষ সাহাবী সারা দুনিয়ার আনাচে কানাচে দিন প্রচারের জন্য বের হয়েছে। আজকে আপনি এরা কিন্তু আবার বলে, গণতান্ত্রিক ইসলামী দল যারা করে তারাও বলে যে আমরা এটার মাধ্যমে দাওয়াতি কাজ করি। তো দাওয়াতি কাজ হইল কই? আপনি তো মন্দিরে গিয়া তাদের এই প্রসাদ খাইয়া আসছেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মহিলা, পুরুষ সবার সামনে বৈশা লেকচার দিয়েছেন। আপনারা যেভাবে আছেন যাতে সুখে শান্তিতে থাকতে পারেন, আর আপনারা এভাবে প্রতি বছর নিয়মিত আল্লাহর সাথে শিরিক করতে পারেন, এজন্য আমার পকেট থেকে 50,000 টাকা আপনাদেরকে প্রণোদনা দিলাম মন্দিরের জন্য সহযোগিতা। কথা কয় না? গির্জার জন্য সহযোগিতা দিয়ে মৌলানা সাহেব গর্ব করতেছে, আলহামদুলিল্লাহ আমি মন্দিরে এত টাকা দিতে পারছি। কথা কয় না এখন আর কেউ? কিরে সারা জিন্দগি ওয়াজ করলেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ও মন্দিরে, পেকুড়ায়, গির্জায়, সেখানে আল্লাহর জিকির হয়, সেখানে তাহাজ্জুদ পড়া হয়। তো আপনি যে মৌলভী সাহেব মন্দিরে টাকা দিয়ে গর্ববোধ করতেছেন, হাস্যাস বাশ্বাস, কি খুশি আমি মন্দিরে টাকা দিতে পেরেছি। হ্যাঁ মুসলমান, এটাই হলো আপনাকে আর আমাকে গণতান্ত্রিক এই সিস্টেম স্টেপ বাই স্টেপ তাদরিজান ধীরে ধীরে ইসলাম থেকে বের করে দিবে। আপনি যদি প্রকৃতপক্ষে দাওয়াতের জন্যই গণতন্ত্র করতেন, তাহলে তো আপনি মন্দিরে বসেও, গির্জায় বসেও, পেগুড়ায় বসেও হিন্দু মুসলমানদের সমাবেশে গিয়েও বলতে পারতেন, ঠিক আছে আপনারা আপনাদের আদর্শ বিশ্বাস করেন, আমি কিন্তু এই আদর্শে বিশ্বাস করি না, আমি একজন মুসলমান, ইন্নানি মিনাল
মুসলিমিন। আমার আকীদা ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার বিশ্বাস ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। হে আমার নির্বাচনী এলাকার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, ত্রিপুরা, বং, কাশিয়া, চাক, লুসাই, খইব্রু, মুরুং, মারমা, তঞ্চিঙ্গা, মণিপুরা, সাঁওতাল, গাড়োরা, শোনো, আমি এমপি হই বা না হই, তোমরা জাহান্নাম থেকে বাঁচো। এটা না ছিল একজন আলেমের প্রকৃত দায়িত্ব, এটা না ছিল একজন ইসলামী দলের নেতার প্রধান কাজ। প্রয়োজনে আমার আপনারা ভোট দিয়েন না, তবুও আপনাদের পায়ে ধরি আপনারা কালিমা পড়েন। কারণ আপনারা যদি আমারে ভোট দিয়ে এমপি বানান, লাভ কি? আপনারা যদি বেঈমান হইয়া জাহান্নামে যান, কাল কিয়ামতের মাঠে তো আপনারাই আমারে ঠেকায় দিবেন। আল্লাহ, এই বড় হুজুর আমাদের এলাকার এমপিতে দাঁড়াইছে, ওই যে আমাদের হুজুর একটু আগে দোয়া চাইছে, কি জানি, হ্যাঁ, নাসির বিন মনির ভাই, আমার বড় ভাই, আমার খুব মহব্বত করে, আমিও ওনার মহব্বত করি। নাসির বিন মনির ভাই আগে মুফতি আইনুল হকের পক্ষে, আতাউর রহমানের পক্ষে বিবৃতি দেন, ঠিক কিনা? মজলুম আলেমদের পক্ষে বিবৃতি দেন, স্পষ্ট বলেন, খবরদার, এটা শাহজালাল শাহপরানের পুণ্যের ভূমি, এখানে কোনো সাধারণ মুসলমান তো দূরের কথা, কোনো আলেম তো দূরের কথা, কোনো সাধারণ মুসলমান তো দূরের কথা, কোনো অমুসলিমের উপরেও অন্যায়ভাবে জুলুম চলবে না। একথা বলেন, একথা বলেন। আপনি ভোট চাইতে হবো না, ভোট অত আপনার বাক্সে জমা হবে, কথা কয় না মুসলমান। আপনি অমুসলিমদের কাছে দাওয়াত দেন, ওদেরকে বলেন, দাদা আমার আকীদা বিশ্বাস অনুযায়ী তোমরা তো জাহান্নামে যাইবা। আর যদি বলেন যে না, এটা আপনি করবেন না, তাহলে আপনি কোন আদর্শে রাজনীতি করতেছেন? আপনাকে তো অমুসলমানের সাথে সম্পর্ক কি হবে? কোরআন তো সেটা বলে দিছে, সূরা মুমতাহিনার 4 নম্বর আয়াত। কোরআন খুলে খুলে, শব্দে শব্দে, বাক্যে বাক্যে পরিবার, গোষ্ঠী, সমাজ, ব্যক্তি প্রত্যেকের সাথে কেমন আচরণ হবে বলছে, কি বলে নাই? قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه। এ আমার বান্দারা, এ উম্মতে মুহাম্মদী, এ উম্মতে মুসলিমা, শোনো, তোমাদের জন্য উত্তম আদর্শ, উত্তম নমুনা রয়ে গেছে, উত্তম দিক নির্দেশনা রয়ে গেছে ইব্রাহিম এবং তার সাথীদের মধ্যে আলাইহিস সালাম। এবং তার সাথীদের মধ্যে কি বলছেন? তারা যখন নিজের কওমকে, স্বজাতিকে, নিজের কওমকে, ইব্রাহিম আলাইহিস সালামের বাপ নিজে আজর মূর্তি বানাইতো, মূর্তি পূজা করত, মূর্তি বিক্রি করত, মুক্তি জমা করত। সারা দেশে মূর্তির ডিলার ছিল ওনার আব্বা। আব্বাকে বলছে, পরিবারের সমাজের সবাইকে বলছে, এই শোনেন, দলের নেতাকে বলছে, শোনেন, আঞ্চলিক পাওয়ারকে বলছে, শোনেন, ক্ষমতাশীল দলকে বলছে, শোনেন, বিরোধী দলকে বলছে, ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ। এই বাপ দাদারা, এই সমাজের সুপার পাওয়ারেরা, এই এলাকার মোড়লেরা, এই অমুক দল তমুক দল, হবু এমপি হবু মন্ত্রীরা, ইন্না বুরাআউ মিনকুম, আমরা আপনাদের থেকে সম্পর্ক ছিন্ন করলাম, আপনাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, শুধু এটা না, আপনারা আল্লাহ ছাড়া যে 360 মূর্তির পূজা করেন, 33 কোটি দেবদেবতার পূজা করেন, তিত্ববাদে বিশ্বাস করেন, গৌতম বুদ্ধের খোদা মানেন, এগুলা থেকেও, ওই সমস্ত মূর্তি থেকেও আমরা সম্পর্ক ছিন্ন করলাম। কি, হ্যাঁ, দুর্গা পূজার শুভেচ্ছা, এটা বুঝায়? ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শে এটা আছে। জ্ঞান মন্দিরে গিয়ে বলবেন, আলহামদুলিল্লাহ, দীর্ঘ 16 বছর পরে এই স্বৈরাচারের জুলুম থেকে বেঁচে এখন আপনাদের মন্দির পর্যন্ত আসতে পারছি, এই পূজার অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারছি, আল্লাহ দরবারে শুকরিয়া দেখুন। এটা নি কোরআন শিখেছে, এটা নি কোরআন শিখেছে, এটা শিখেছে গণতন্ত্র। ওয়াদ্দু লাউ তাকফুরুনা কামা কাফারু ফাতাকুনুনা সাওয়া। সারা জিন্দেগি কিতাব পড়ছেন, কিতাব পড়াইছেন, আর সুকুতু, কথা কন না, হ্যাঁ, আর সুকুতু নিসপুর রেজা, চুপ থাকা এটা সন্তুষ্টি প্রকাশের আলামত। চুপ থাকছেন মানে আপনি এটার পক্ষে। তারা পূজা করছে, তারা আল্লাহর সাথে 33 কোটি দেবদেবতারে অংশীদার স্থাপন করছে, আপনি খালি চুপ থাকেন নাই, সেখানে গিয়ে সন্তুষ্টি প্রকাশ করছেন। আপনাদের এই শিরিকের অনুষ্ঠানে আসতে পেরে আমি শুকর গুজার করতেছি আল্লাহর দরবারে, আলহামদুলিল্লাহ। এইভাবে বলতেছে। ওই সিনেমা উদ্বোধনের সময় কোরআন তেলাওয়াত যেরকম, এরকমই উদ্বোধন করতেছে সিনেমা, শুরু দিছে কোরআন দিয়া। আর আপনার আর আমার গণতান্ত্রিক সিস্টেমে ভোট কাস্ট করার সিস্টেম হলো, আগে আমার ইমানটা নিয়ে যান, এরপরে আমার এমপি বানায়া যান। ইমান জমা আপনার কাছে,
আমার ইমান আপনার কাছে জমা, আপনিও জাহান্নামে যাইয়েন, আমারও নিয়ে যাইয়েন, মাগার দুনিয়াতে আমাকে একটু এমপিটা বানিয়ে দেন, কারণ ইমানের সে, জান্নাতের সে, আখেরাতের সে আমার এমপি হওয়া বড়। এটারে আবার বলতেছেন আপনি নবীর আদর্শ, রসুলের আদর্শ, আপনি ইসলামের পক্ষে যাবেন কেমনে সম্ভব? রসুলের আদর্শ, নবীর আদর্শ আল্লাহ বলে দেয় নাই? তোমরা এবং তোমরা যাদের ইবাদত করো তাদের সবাই থেকে আমরা সম্পর্ক ছিন্ন করলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের জাতীয় মসজিদের খতিব আল্লামা শেখুল হাদিস আল্লামা মুফতি আব্দুল মালেক হাফিজাহুল্লাহ ওয়া রাআ, তাকে আল্লাহ তাআলা নেখায়াত দান করেন। তিনি স্পষ্ট বলছেন, খবরদার, যেই গণতন্ত্র সিস্টেমে আপনারা রাজনীতি করতেছেন এই রাজনীতি ইসলামে নাই। ইসলামে কোথায় আছে রে? দল হবে 10টা, একটা ক্ষমতা যাবে আর 9টা পিছনে গৌ 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 করবো। হ্যাঁ, এটা কি ইসলামী রাজনীতি হতে পারে? আর ইসলাম বুঝি 5 বছরের জন্য ক্ষমতা যাবে? কথা কয়। ইসলাম তো সর্বকালের জন্য বিজয়ী ধর্ম। ইসলাম আল ইসলাম ইয়ালু ওয়ালা ইউলা আলাই, ইসলাম বিজয়ী, ইসলামের উপরে কেউ বিজয়ী হতে পারবে। তো তুমি তো 5 বছরের জন্য গেলে 5 বছর পরে তোমার কেউ ঠেঙ্গানি দিয়া নামাইয়া দিতেও পারে। কথা বোঝেন নাই? উনি স্পষ্ট বলছেন, এই সিস্টেমে আপনারা গণতান্ত্রিক সিস্টেমে ক্ষমতা যাবেন, রাষ্ট্র বানাইবেন, পরিচালনা করবেন, এটা আপনার ব্যাপার, আপনি যাবেন কি যাবেন না আপনার আদর্শ আপনি বুঝবেন। কিন্তু খবরদার, এই গণতান্ত্রিক সিস্টেমে এমপি হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য নিজের আকীদাকে নষ্ট হতে দিবেন না। আপনার আকীদা নষ্ট হয়ে যাবে। আপনি নিজের লিবারেলিজম প্রমাণ করতে গেছেন, উদারপন্থী। আপনি কি আল্লাহর চেয়ে বেশি উদার নি? বানাইছে আল্লাহ, সৃষ্টি করছে আল্লাহ, জান্নাতে দিব আল্লাহ, জাহান্নামে দিব আল্লাহ। আপনি কোন না না, হ্যাঁ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারাও আমার কি একেবারে আপন লোক, তাদের সাথে আমি কি করব? হ্যাঁ, কি দেখাবো নিজের সাথে? তাদের সাথে লিবারেলিজম, হ্যাঁ, এই পরিমাণ তাদের কাছে আমি নিজেদেরকে বিলীন করে দিব যে আমার ইমানি আল ওয়ালা ওয়াল বারা এর যে মজবুত প্রাচীর আছে সেটা ব্যঙ্গে চুরমার হয়ে যাবে। জি না, এতটুকু লিবারেল হওয়ার অনুমতি ইসলাম আপনাকে দেয় নাই। ইসলাম আপনাকে আদর্শ হিসাবে যেটা দিতে সেটা নেন। সূরা মুমতাহিনার 4 নম্বর আয়াত, কাফারনা বিকুম। এরপরে বলতেছে, এই বাপেরা, দাদারা, এই দলের প্রধানেরা, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, হ্যাঁ, মহাসচিব, শোনো, আমরা তোমাদের আত্মীয়তা সম্পর্কে অছিন্ন করলাম। প্রথম তোমাদের সাথে সম্পর্ক ছিন্ন করছি, তোমাদের পূজনীয় দেবদেবী ইন্ডিয়া এবং আমেরিকার সাথে সম্পর্ক ছিন্ন করছি। আর এখন যেহেতু এত কিছুর পরেও তোমরা ফিরে আসতেছো না, তো তোমরা যে আমাদের পাড়াইয়া গ্রাম্যা বংশীয় আত্মীয়, বাপ, চাচা, কাকু, মামু, খালু, তোমাদের সাথে এই আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলাম। কাফার না বিকুম, আত্মীয়তার সম্পর্ক অস্বীকার করলাম। এরপরে আসো, এরপরেও ফিরে আসো নাই, এরপরেও কুফর শিরক নিয়ে থাকবা, ইন্ডিয়ার দালালি করবা, আমেরিকার দালালি করবা, ইন্ডিয়ার আমেরিকার গ্রিন কার্ড নিয়া আলেম ওলামাদেরকে জেলে ঢুকাইয়া ডেইলি স্টার আর প্রথম স্টার, প্রথম আলো, হ্যাঁ, প্রথম অন্ধকার, এদের পক্ষ নিয়া সাধারণ মুসলমান তৌহিদি জনতাকে জেলে ঢুকাইবা। তাহলে শোনো, ওয়াবাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদা, তোমাদের সাথে আমাদের আজকে থেকে চিরশত্রুতা, চির দুশমনী। কয়দিনের জন্য? হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, যতদিন না আবার কালিমা পড়ে শাহাদাতাইনের সাক্ষী দিয়ে নিজের কৃত এই সমস্ত কুফরি শিরিকি মতবাদ থেকে পরিপূর্ণ সম্পর্ক ছিন্ন করে মোমেন না হও, মুসলমান না হয়, তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আর আজকে আমি বলতেছি যে আমি হিন্দুদের ভোট নিয়া, বৌদ্ধদের ভোট নিয়া, খ্রিস্টানদের ভোট নিয়া এরপরে আমি ক্ষমতায় গিয়া কোরআনকে সংবিধান বানাবো, সুন্নাহকে সংবিধান বানাবো। আহারে আল্লাহ, কত বড় ধোঁকা, কত বড় প্রতারণা! কশ্চিন কালেও এটা হতে পারে না। কিন্তু হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা আমারে ভোট দিব কি? কোরআন প্রতিষ্ঠা করার জন্য? আমার দলের হিন্দু শাখা, বৌদ্ধ শাখা, খ্রিস্টান শাখা, তারা যখন আমারে ভোট দিয়ে ক্ষমতায় নিব, আর আমি যখন ক্ষমতায় গিয়ে বলবো আগামীকাল থেকে রাষ্ট্রের সংবিধান হবে কোরআন এবং সুন্নাহ, সাথে সাথে হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের চেয়ারম্যানরা এসে বলবে, মুরব্বী মুরব্বী মুরব্বী, ফিহি মা ফিহি, একটু সমস্যা আছে, দাঁড়ান,
আপনি এতদিন গল্প করে আসেন আমরা ধর্মর ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করব না, আমরা মানবতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করব, এই কথা বলে আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ভোট নিলেন। আর এখন ক্ষমতায় গিয়ে বলতেছেন কোরআন সুন্নাহ আইন হবে। তাহলে আমরা কবে থেকে মানুষের কাতার থেকে বার করলাম? আর আমরা কি আপনাকে কোরআন সুন্নাহ প্রতিষ্ঠা করার জন্য ভোট দিছি? আমরা ভোট দিছি তো আপনাকে মানবতার ভিত্তিতে রাষ্ট্র চালানোর জন্য। সেখানে সব কিছু চলবে। আপনি বলতে হবে সকল ধর্ম সঠিক, আপনি বলতে হবে দেশের জনগণ হইল দেশের মালিক, সুতরাং দেশের সর্বোচ্চ আইন হবে জনগণের আইন। এটা যদি না মানেন তাহলে আমরা আপনাকে যে ভোট দিছি এই ভোট ফিরিয়ে নিলাম। কথা বুঝতেছেন আপনারা? কশ্চিন কালেও গণতান্ত্রিক এই সিস্টেমে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব না, রাস্তা বন্ধ। এই রাস্তা বন্ধ করার জন্য তারা এই সিস্টেমটা বাইর করছে। খেলাফত ওরা ইতিহাস দেখছে, ওরা দেখছে কি আফ্রিকা মুসলমানরা শাসন করতেছে, ইউরোপ মুসলমানরা শাসন করতেছে, পুরা এত বড় এক এশিয়া মুসলমানরা শাসন করতেছে, আর দুর্বার গতিতে তারা এগিয়ে যাচ্ছে। যে কোনো মূল্যে তাদের অগ্রসরকে বাধাগ্রস্ত করতে হবে। গ্রেট ব্রিটেনের পুনর্বাসন বিষয়ক কমিটির এমপি বলছে আমাদের রাজনীতির প্রধান টার্গেট, প্রধান মিশন, প্রধান উদ্দেশ্য হলো যে কোনো মূল্যে ইসলামের উত্থান এবং মুসলিম সম্প্রীতিকে বাধাগ্রস্ত করা। এই জন্য দেখেন না, ইসলামী দলের মিছিল থেকে 3 জনে কালিমা পতাকা নিয়ে যায়, তো আরেকজন ইসলামী দলের নেতা বলে এই 3 জন কালিমার পতাকা নিয়ে আসছে, এরা আমাদের লোক না, ওসি সাহেব এদেরকে ধরে নিয়ে যান, জেলখানায় ঢুকাই দেন। বুঝছেন কিছু আপনারা? এরকম ঘটনা ঘটছে কি ঘটে নাই? ঘটছে। আতাউর রহমান বিক্রমপুরী আমাদের লোক না, হ্যাঁ, আইনুল হক আমাদের লোক না। এই জন্য তাদের পক্ষে কোনো বিবৃতি নেই, যেহেতু তারা গণতান্ত্রিক কোনো দল করে না, তারা যেহেতু খেলাফতে বিশ্বাসী। অথচ এই খেলাফত গণতন্ত্র দিয়েই কিন্তু এই গণতন্ত্র কর্মীওয়ালারা আতাউর রহমান বিক্রমপুরী এবং আইনুল হকের পক্ষে কথা বলতে পারে কেন? গণতন্ত্রই তো প্রত্যেক নাগরিককে অধিকার দিয়েছে, তাদের গণতন্ত্রই অধিকার দিয়েছে প্রত্যেকে নিজের আদর্শ, নিজের মতবাদ প্রচার এবং প্রসার করতে পারবে। তো তারা ডেইলি স্টার এবং প্রথম আলো পত্রিকার কি করছে, সংবিধান অনুযায়ী তাদের কি করছে, সমালোচনা করছে। এটার জন্য জেলে যাবে কেন? এটার জন্য তাদেরকে জেলে ঢুকাইতে হবে কেন? তাদেরকে বের করে দেন। নিরপরাধ মানুষ একেবারে এই মুসলমানগুলো, এই যতগুলো মুসলমান, আরো অনেকের ধরতেছে। আপনাদেরকে আমি বারবার বলতেছি, প্রিয় উম্মাহ, আমরাও চাই রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা হোক, এবং যারা গণতান্ত্রিক সিস্টেমেও আমাদের ইসলামী দলের নামে আলেম ওলামারা গণতন্ত্র করতেছে, আমরা তাদেরকে আমাদের শত্রু মনে করি না এবং তাদেরকে কাফের মুরতাদ বলি না। মাসালা পরিষ্কার রাখবেন। বাকি আমাদের কথা হলো এই গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না। এটা তারা বানাইছে ওয়াদ্দু লাউ তাকফুরুনা কামা কাফারু ফাতাকুনুনা সাওয়া, যাতে করে তোমরা আর আমরা, তারা যেমনি ভাবে গণতন্ত্র করে কুফর শিরিক করে আল্লাহর সাথে তাদের দুশমনী সৃষ্টি করছে, ঠিক তেমনি ভাবে তোমরা আর আমরাও এই গণতন্ত্রকে মেনে নিয়ে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে গজবের উপযুক্ত হই। নাইলে আলেম কিভাবে, নাউজুবিল্লাহ, ওলামায়ে কেরাম কিভাবে, ইসলামী দল কিভাবে, তারা যখন কি চায়, রাষ্ট্রীয়ভাবে তাদের স্বীকৃতি চায়, এটার বিরুদ্ধে বিবৃতি দেওয়া তারা চুপ থাকে। এক আলেমের বিরুদ্ধে মিথ্যা জঙ্গি নাটক সাজাইলে আরেক ইসলামী দল এবং ব্যক্তি কিভাবে চুপ থাকতে পারে? এটা হলো গণতন্ত্রের সফলতা। গণতন্ত্র তারা এখানে বিজয় হয়ে গেছে। এজন্য আমি বলবো, প্রিয় উম্মাহ, তাড়াতাড়ি ফিরে আসুন। গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না, ব্যক্তি দল নাস্তিক হয়ে যাওয়া সম্ভব। আল্লাহ তাআলা আমাদের সকলকে পরিপূর্ণ ইসলামী রাজনীতি করার তৌফিক দান করেন, খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনে অগ্রসর হওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাযাকুমুল্লাহু খাইর। আলহামদুলিল্লাহ, এতক্ষণ ধরে অত্যন্ত গুরুত্বপূর্ণ তকরির পেশ করলেন বিশিষ্ট দায়ী মজলুম কারণ আলেমে দ্বীন জনাব মাওলানা মুফতি মাহমুদ হাসান গুরবী। এখন আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ তকরির পেশ করবেন আজকের অধিবেশনের প্রধান আকর্ষণ হযরত আল্লামা জনাব মাওলানা মুফতি জসিমউদ্দিন রহমান হাফিজাহুল্লাহ।
আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম লাইন শাকারতুম লাআযীদান্নাকুম। শুকরিয়াতান একটি কথা বলার জন্য বলছেন, আজকে আমাদের আলামিন ফাউন্ডেশনের এই তাফসীরুল কোরআন মাহফিলের আমাদের একজন বিশেষ মেহমানের মঞ্চে তশরিফ আনেছেন। আমাদের হাটহাজারীর কৃতি সন্তান, বারবার চেপি হয়েছেন আমাদের হাটহাজারীর সন্তান ভাই মোহাম্মদ রুবেল মঞ্চে আছে। আপনাদের সবার কাছে দোয়া চাচ্ছেন। উনি সবসময় আলেম ওলামার সাথে ওনার সম্পর্ক, দ্বীনি মাদারিসের সাথে সম্পর্ক খুব ইসলাম প্রিয় ভাই। আমরা দোয়া করছি, আপনার কাছে দোয়ার দরখাস্ত। রুবেল ভাই আপনাদের কাছে এসেছেন দোয়ার জন্য, সবাই দোয়া করবেন। সাথে সাথে আমরা ছিলেন আমাদের হাটহাজারীর এই পূর্ব পাশে আমাদের রাশেদ ভাই, উনি খুব অসুস্থ। ইনি ও আলেম ওলামা প্রিয় ভাই, ইসলামের সাথে সম্পর্ক, মাদারিসের সাথে সম্পর্ক, তিনি খুব অসুস্থ। আপনাদের কাছে দোয়া চাইছেন, আমরাও দরখাস্ত করেছি, আপনারা সবাই এই রাশেদ ভাইয়ের জন্য দোয়া করবেন। আরেকটি কথা হচ্ছে, আজকে আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে একজন মেহমান মাওলানা হেলাল বিন জমির আসার কথা ছিল, উনি ব্যস্ততার কাছে আসতে পারে নাই। আপনাদেরকে সালাম বলছেন এবং আপনাদের থেকে ঠিক আছে।